আমি কিছুদিন আগে আপনাদেরকে বলেছি যে চৈতন্য মহাপ্রভু তার বিশেষ লীলা সাধন করেছেন এই জগন্নাথপুরীতে, ঠিক আছে। বিশেষ করে এই জগন্নাথপুরীর এই যে রাস্তাগুলো আমরা আশেপাশে দেখছি, টুটা গোপীনাথ, এই যে চটক পর্বত, এটা চটক পর্বতের অন্তর্গতই হচ্ছে টুটা গোপীনাথ, ঠিক আছে। আমরা এখানে দর্শন করলাম যে পর্বত, চটক পর্বত। তো এই চটক পর্বতটা মহাপ্রভু যখন এখানে এসেছিলেন তখন তিনি গিরি গোবর্ধন লীলা স্মরণ করেছিলেন। যে গিরি গোবর্ধন লীলা কি সংগঠন হয়েছিল, সে গিরিরাজ গোবর্ধন, সেখানে এই ব্রজবাসীদের তারা কি করত, তারা গোচরণ করত। বিশেষ করে কৃষ্ণ, বলরাম, তার সখারা, তারা কি করত, সেখানে তারা গোচরণ করত। হ্যাঁ, যেহেতু কৃষ্ণ হচ্ছে মানে গলার সন্তান, তো তার যে পিতা নন্দ মহারাজ, তার নবলক্ষ ধেনু ছিল, তো তাদের এই নবলক্ষ ধেনুকে তারা কি করত, এই গিরি গোবর্ধনে তারা চরণ করাতো, ঠিক আছে। তো এক সময় কি করত, গিরিরাজ গোবর্ধনের পূজা কথা বলা হচ্ছে, কিন্তু তার আগে কি হয়েছে, নন্দ মহারাজ ইন্দ্র পূজার আয়োজন করেছিলেন। তো ইন্দ্র পূজার আয়োজন করেছিলেন, এই সময়ে কৃষ্ণ তিনি বললেন কেন ইন্দ্রের পূজা করতে হবে, হ্যাঁ, আমরা হচ্ছি গোয়ালা, হ্যাঁ, আমাদের যে ভগবান যে আমাদের কি বলে জীবিকা নির্বাহের যে পথ, সেটি হচ্ছে গো থেকে, অর্থাৎ গোমাতা থেকে। অর্থাৎ এই গিরি গোবর্ধনে গোচারণ করা হয় এবং গোচারণ করে সেখান থেকে গোমাতা থেকে আমরা যে দুধ পাই, সেই দুধ বাজারে বিক্রি করা হয়। সেখান থেকে ক্ষীর, মাখন, ননি, নবনী এগুলো কি করা হয়, বানানো হয়। এগুলো থেকে কি করা হয়, এগুলো থেকে যে অর্থ হয় সেগুলো দিয়ে আমাদের জীবিকা নির্বাহ করা হয়। তাই আমাদের কি করতে হবে, গিরি গোবর্ধনের কি করতে হবে, পূজা করতে হবে। ইন্দ্র দেবতার পূজা করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো এরকম ভাবে ভগবান অনেক কিছু বুঝিয়েছেন, কিন্তু যেহেতু ছোট মানুষের কথাই কি আর পছন্দ হয়, তখন নন্দ বাবা অনেক কিছু শোনার পরে তখন তিনি রাজি হয়েছেন। সমস্ত ব্রজবাসীরা, নন্দ মহারাজ, তারা যে গিরি গোবর্ধনের পূজার জন্য যে যত সামগ্রী তারা ইন্দ্র পূজার জন্য নিয়ে এসেছিলেন, সব কিছু কি করলেন, গিরি গোবর্ধন পূজার জন্য সেই গিরি গোবর্ধনে তারা নিয়ে গিয়েছিলেন। এবং সেখানে গিয়ে এত মানে দ্রব্যাদিতে পরিপূর্ণ হয়ে গেছিল, সেটি একটি পাহাড়ে পরিপূর্ণ হয়ে গেছিল। সেই জন্য একটা অনুষ্ঠান করা হয়, অন্নকূট মহোৎসব নামে একটা অনুষ্ঠান করা হয়। তো সেই গিরি গোবর্ধন, হ্যাঁ, তো সেই গিরি গোবর্ধনের যে পূজা করা হলো, সমস্ত ব্রজবাসীরা তার গিরি গোবর্ধনের পূজা করলেন। পরবর্তীতে কি হলো, এই গিরি গোবর্ধন পূজা করার ফলে তখন ইন্দ্রদেব, যেহেতু ইন্দ্র দেবতার পূজা করা হলো না, তাই ইন্দ্রদেব কি হলো, রুষ্ট হয়ে গেল। আর রুষ্ট হয়ে যে তিনি বললেন যে আমার পূজা করার বাদ দিয়ে তোমরা গিরি গোবর্ধনের পূজা করলে, হ্যাঁ। তখন ইন্দ্রদেব কি করলেন, তিনি সমস্ত বড় বড় মানে বজ্র মেঘ যারা, তাদেরকে মানে আহ্বান করলেন যে তোমরা মানে বড় বড় বর্জ্য নিক্ষেপ করো, হ্যাঁ। সেই বিশাল বড় বড় মেঘ বজ্র তারা সেখানে নিক্ষেপ হতে হলো কোথায়, সেই ব্রজ অর্থাৎ বৃন্দাবনে। তাই সেখানে 7 দিন 7 রাত প্রবল বর্ষণ হতে লাগলো, সমস্ত বৃন্দাবন মানে ভেসে যেতে লাগলো। মানে এরকম গোমাতা, মানুষ, মানে পশু পাখি সবার অবস্থা করুণ অবস্থা। তখন সবাই ভগবান কৃষ্ণের কাছে গেল, কৃষ্ণ গোপালের কানাইয়ের কাছে গেল, যেহেতু কৃষ্ণ বলেছিল গোবর্ধনের পূজার করার কথা। তখন সবাই যখন গেল, তখন কৃষ্ণ বলল ঠিক আছে, যেহেতু আমরা গিরি গোবর্ধনের পূজা করেছি, এখন গিরি গোবর্ধনেরই আমাদের শরণাগত হতে হবে। তখন সেই গিরি গোবর্ধনের কাছে সমস্ত ব্রজবাসীরা, সমস্ত গোমাতা, সমস্ত ব্রজ বালক বালিকা সবাইকে নিয়ে তারা কি করলো, সেই গিরি গোবর্ধনে চলে গেল। এখন গিরি গোবর্ধনে যখন গেল, তো সেখানে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি ছোট্ট একটি বালক, তিনি কি করলেন, সেই গিরি গোবর্ধনকে তার এই বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের উপর সেই গিরিরাজ গোবর্ধনকে ধারণ করলেন। জয় গিরিরাজ গোবর্ধন কি। ছোট্ট একটি বালক, তিনি কি করলেন, সেই গিরি গোবর্ধনকে ধারণ করলেন এবং সমস্ত ব্রজবাসী, সমস্ত গোমাতা, তারা সেই গিরি গোবর্ধনের নিচে অবস্থান করলেন। জয় গিরিরাজ গোবর্ধন কি। এভাবে এই 7 দিন 7 রাত অতিবাহিত হলো, সমস্ত ব্রজবাসীরা রক্ষা হলো, কিন্তু ইন্দ্রদেব কোনো কিছু করতে পারলেন না। পরবর্তীতে ইন্দ্রদেব এসে তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা করেছিলেন। যাই হোক, অনেক বড় লীলা রয়েছে, আপনারা পরবর্তী আরো প্রভুর কাছে শ্রবণ করবেন।
আমি ছোট ছোট করে বলছি যাতে আপনারা কিছুটা হলেও বুঝতে পারেন। এই যে লীলা, গিরি গোবর্ধনের লীলা, এই লীলাটি চৈতন্য মহাপ্রভু এই স্থানে এসে তিনি স্মরণ করেছিলেন, কারণ এটা হচ্ছে সেই যে পর্বত, সেটা হলো চটক পর্বত। ঠিক আছে, এই টুটা গোপীনাথটাও এই চটক পর্বতেরই অন্তর্গত। আর এখানেই সেই গোপীনাথ ভগবানকে চৈতন্য মহাপ্রভু পেয়েছিলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরেকটি বিশেষ মাহাত্ম্য, আপনারা যে এখানে দর্শন করলেন চটক পর্বতের উপরে যে 3টি বিগ্রহ আপনারা দর্শন করলেন, এখানে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। জয় ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ কি। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তার হচ্ছে আবির্ভাব স্থান বা জন্মভূমি এই জগন্নাথপুরীতে। ঠিক আছে, এটা হচ্ছে এই জগন্নাথের যে মন্দির রয়েছে, জগন্নাথের মন্দির থেকে একটু পাশেই, সেখানে হচ্ছে এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের জন্মস্থান বা আবির্ভাব স্থান, অর্থাৎ ভক্তি বিনোদ ঠাকুরের বাড়ি। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের এখানে ভজন কুটির নির্মাণ করা আছে, আপনারা যেটি দর্শন করেছেন। ওখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং ব্যাসদেব, ভগবান ব্যাসদেব, তিনি 4টি বেদ, 4টি বেদ তিনি করেছেন, ভাগ করেছেন। আর মাধবাচার্য, অর্থাৎ আমাদের যে ব্রহ্মমাধ্য গৌড়ীয়, এই যে গৌড়ীয় মঠ বা ইস্কন, এটা হচ্ছে ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায় বলা হয়। তো এই সম্প্রদায়ের আচার্য হলো মাধবাচার্য। ওখানে যে 3টা বিগ্রহ, একটা হচ্ছে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, যিনি 64টি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য। আর আরেকজন হচ্ছে ব্যাসদেব, ঠিক আছে, যিনি 4টি